তো আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোটা রাজ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে রাখি বন্ধন উৎসব সাড়ম্বরে পালিত হবে। তো আমরা ময়না ব্লক, আমাদের ময়না পঞ্চায়েত সমিতি এবং ময়না ব্লক প্রশাসন যৌথভাবে আমরা আগামীকাল অর্থাৎ শনিবার 9ই আগস্ট ঠিক সকাল 10টায় আমাদের ময়নার বাইপাসে অর্থাৎ আই লাভ পয়েন্টে আমরা রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করেছি। তো রাখি বন্ধনের আমি বিশেষ কয়েকটা প্রেক্ষাপট আছে। তো প্রথমেই যদি বলেন যে এর ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সেটা হলো 1905 সালে যখন ইংরেজরা ভারত শাসন করছে, তো একের পর এক আন্দোলনের ঢেউ, অর্থাৎ ইংরেজকে তাড়ানোর যে আমাদের আন্দোলন ছিল, স্বাধীনতা আন্দোলন, সেই আন্দোলন যখন বাংলা থেকে একের পর এক ঢেউ উঠছে, তখন কার্জন সাহেব, লর্ড কার্জন, তিনি চেষ্টা করেছিলেন যে বাংলাকে দ্বিখণ্ডিত করতে পারলে এই আন্দোলনটাকে অনেকটাকে স্তীমিত করা যাবে, অর্থাৎ ইংরেজ বিরোধী যে আন্দোলন, সেই কারণে তারা জাতি তত্ত্বের ভিত্তিতে বাংলাকে দ্বিখণ্ডিত করতে চেয়েছিল। এবং তারই প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মধ্যে ভাই বোনেদের মধ্যে রাখি বন্ধনের অনুষ্ঠান সেদিন থেকে চালু করেছেন। এবং এর যদি আপনি পৌরাণিক ব্যাখ্যা ধরেন, তো পৌরাণিক কাহিনীতে আমি পড়েছি যে যখন শ্রীকৃষ্ণ তিনি আঘাত পেয়েছিলেন ওই কাজ করতে করতে, তো তখন দ্রৌপদী তিনি কিন্তু ভক্তি এবং শ্রদ্ধায় এবং ভালোবাসায় তিনি তার আঁচল থেকে, কাপড়ের আঁচল থেকে সুতো কেটে, এক টুকরো কাপড় কেটে শ্রীকৃষ্ণের হাতে, অর্থাৎ যে জায়গাটায় চোট ছিল সেটা পরিয়ে দিয়েছিলেন। এবং সেদিন থেকেও সেই রাখি বন্ধনের যে রীতি বা নীতি সেটা চালু হয়েছে। এবং আজ থেকে এত বছর পরে, অর্থাৎ 130 বছর পরে 1905 সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুর নতুন করে চালু করলেন, তো গোটা ভারতবর্ষে 130 বছর পরেও আমি বলবো যে এই রাখি বন্ধন অনুষ্ঠান আমাদের ভীষণভাবে জরুরি। কারণ যেভাবে আমরা দেখেছি যে ভারতবর্ষে উচ্ছৃঙ্খলতা চলছে, জাতিতে জাতিতে দাঙ্গা চলছে, ভাষা নিয়ে বিভিন্ন, এক ভাষা অন্য ভাষীদের সহ্য করতে পারছে না। তো আমাদের ভারতবর্ষে যে মূল বৈশিষ্ট্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, অর্থাৎ নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলনমত, সেটা কিন্তু ভীষণভাবে মার খাচ্ছে। এবং যেটা আমাদের গর্ব যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটাকে বজায় রাখতে গেলে এই রাখি বন্ধন অনুষ্ঠান একেবারে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনের মধ্যে এটা পালিত হোক। এবং আমাদের মুখ্যমন্ত্রী সেই হিসাবেই তিনিও গোটা বাংলায় চালু করেছেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই রাখি বন্ধন উৎসব। আমার নাম সন্দীপব্রত দাস, শিক্ষা কর্মাধ্যক্ষ, ময়না পঞ্চায়েত সমিতি। পরম্পরা সেই 1905 সাল থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রচলন করেছিলেন, এটা আমরা জানি। বর্তমান পরিস্থিতিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বুঝেছেন যে সারা ভারতবর্ষ তথা বাংলা জুড়ে যে রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির বীজ ছড়ানো হচ্ছে কোন একটি রাজনৈতিক দল, তার মুখ্যমন্ত্রী সরকারিভাবে ঘোষণা করেছেন প্রতিটা ব্লকে ব্লকে রাখি বন্ধন উৎসব পালিত হবে। এর মূল লক্ষ্য সমস্ত সম্প্রদায়ের মানুষকে একটা সুতোর মধ্যে বাঁধন, যাতে এরা নিবিড় সম্পর্কে জড়িয়ে থাকে। যে যতই সাম্প্রদায়িক উস্কানি দিক, আমরা যদি একটা সুতোর মধ্যে বন্ধনে আবদ্ধ রাখি, তাহলে আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী যে চিন্তাভাবনা নিয়েছেন, এটা সারা ভারতবর্ষের ভাবা উচিত যে মুখ্যমন্ত্রী এই রাখি বন্ধন উৎসবটাকে সরকারিভাবে ছড়ানোর যে উদ্দেশ্য, তা বাস্তবায়ন করার জন্য, যে মানুষে মানুষের বিভেদটা যাতে না হয়, যাতে মিলিতভাবে একসাথে বসবাস করতে পারে, সেটাই মূল লক্ষ্য। আমার নাম হচ্ছে নাজিবুর রহমান, আমি বর্তমান ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মকর্তা।